বায়তুল মোকাররমে নিষিদ্ধ হিজবুতের মিছিল থেকে আটক 2। আরও 1242 জন জুলাই যোদ্ধার তালিকার গেজেট প্রকাশ। জুন জুলাইয়ে জাতীয় নির্বাচন সম্ভব মন্তব্য রিজভির। সপ্তাহের ব্যবধানে রমজানের বাজারে স্বস্তি, নিম্নমুখী বেশিরভাগ পণ্যের দাম, কমেছে সয়াবিন তেলের সরবরাহ সংকট। সিরিয়ায় সরকারি বাহিনীর সঙ্গে আসাদপন্থীদের ব্যাপক সংঘর্ষ, নিহত 70। দর্শক, সন্ধ্যা 7টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছি আমি নাফিস আব্দুল্লাহ। পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস, সসের বস। পূর্ব ঘোষণা অনুযায়ী বায়তুল মোকাররমের সামনে থেকে মার্চ ফর খিলাফা নামে মিছিল করেছে নিষিদ্ধ হিজবুত তাহরিরের কর্মীরা। সেখানে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারসেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশের সঙ্গে নামাজের পর থেকে শুরু হয়ে হিজবুত কর্মীদের এ ধাওয়া পাল্টা ধাওয়া চলে সোয়া 2টা পর্যন্ত। দুপুর 2টা 15 মিনিটের পর আইনশৃঙ্খলা বাহিনী তাদের পানির ট্যাঙ্ক এলাকা থেকে সরিয়ে দিতে সক্ষম হয়। রাজধানীর বায়তুল মোকাররমে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের মার্চ ফর খিলাফত মিছিল থেকে 2 জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের সামনে থেকে মিছিল বের করেন হিজবুত তাহরিরের নেতাকর্মীরা। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। তারা মসজিদের উত্তর গেট থেকে মিছিল নিয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্কির দিকে যান। তাদের ছাত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। পুলিশকে রুখে দাঁড়ানোর চেষ্টা করে নিষিদ্ধ সংগঠনটির কর্মীরা। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। ঘটনাস্থল থেকে হিজবুত তাহরিরের 2 সদস্যকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। হিজবুত তাহরির একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। আইন অনুযায়ী হিজবুত তাহরিরের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগর এ তথ্য জানান। 6 মার্চ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানান, হিজবুত তাহরির সহ নিষিদ্ধ কোনো সংগঠন সভা সমাবেশ করলে ব্যবস্থা নেওয়া হবে। হিজবুত তাহরির সহ নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন সভা সমাবেশ ও যে কোনো উপায়ে প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গ শ্রেণীর আহত আরও 1242 জন জুলাই যোদ্ধার তালিকার গেজেট প্রকাশ করেছে সরকার। ময়মনসিংহ বিভাগের 534 জন ও সিলেট বিভাগের 708 জন আহতের তালিকা গত 5 মার্চ প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। গেজেটে আহতদের মেডিকেল কেস আইডি, নাম, পিতামাতার নাম এবং স্থায়ী ঠিকানা প্রকাশ করা হয়েছে। গত 4 মার্চ বরিশাল বিভাগের গ শ্রেণীর আহত 772 জনের তালিকার গেজেট প্রকাশ করা হয়। এর আগে গত 27 ফেব্রুয়ারি ক শ্রেণীর অতি গুরুতর আহত 493 জন ও ক শ্রেণীর গুরুতর আহত 908 জন সহ মোট 1401 জন জুলাই যোদ্ধার তালিকা প্রকাশ করা হয়। জুলাই অভ্যুত্থানে আহতদের ধরন বেঁধে ক, খ এবং গ শ্রেণীতে ভাগ করে সুযোগ সুবিধা দেবে সরকার। গণ অভ্যুত্থানে 834 জন শহীদের তালিকা গত 15 জানুয়ারি গেজেট আকারে প্রকাশ করা হয়। নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বর নয় জুন জুলাইয়ে জাতীয় নির্বাচন সম্ভব। এটি নিয়ে গড়িমসি করলে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের অনাস্থা আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সকালে রাজশাহীর ভুবন মোহন পার্কে এক অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থান ও ফ্যাসিস্ট হাসিনার আমলে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে রাজশাহীতে আহত ও চাঁপাইনবাবগঞ্জের শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারকে আমরা তত্ত্বাবধায়ক সরকার মনে করি। আমরা মনে করি এই সরকারই জাতীয় নির্বাচন দেবে। জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে রয়েছে। এ সময় জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন নয় বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। এই নির্বাচন তো শেখ হাসিনা 15 বছর আটকে দিয়েছিলেন। ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি। ভোটাররা যাওয়ার আগেই দেখেছে তার ভোট দেওয়া হয়ে গেছে। দিনের ভোট রাত্রে হয়েছে। রাত্রেবেলায় ব্যালট বাক্সগুলো পরিপূর্ণ করা হয়েছে। আমাদের নির্বাচনী ব্যবস্থা, আমাদের নির্বাচনী প্রতিষ্ঠান, আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান সবগুলো পা দিয়ে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছে শেখ হাসিনা। আমাদের সেইখান থেকে ফিরে আসতে হলে আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে সজীব করতে হবে, প্রাণবন্ত করতে হবে। তো এইগুলোর জন্য এত গড়িমসি কেন? কেন এটা কঠিন হবে? নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বরের মধ্যে, ডিসেম্বর কেন, আপনার জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব, জুলাইয়ের মধ্যে নির্বাচন করা সম্ভব। কারণ এদেশের জনগণ আজকে 1.5 যুগ ধরে নির্বাচন ভোট দিতে পারে না। এটা শাইন। শাইন প্লাটিনাম অ্যাডভান্সড ইলেকট্রোপ্লেটিং ও আর্কিটেকচারাল ডিজাইনে বাড়াই বাথরুমের আভিজাত্য। শাইন প্লাটিনাম, রুচির প্রশ্নে আপোষহীন। রমজান শুরুর দুদিন আগে গত শুক্রবার বাজারে বেড়েছিল বেশ কিছু পণ্যের দাম। এক সপ্তাহ বাদে এখন সেসব পণ্যের দাম কিছুটা কমে এসেছে। কমেছে সয়াবিন তেলের সরবরাহ সংকটও। শুক্রবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে লেবু, শসা বা বেগুনের মতো বাড়তি চাহিদার পণ্যগুলোর দামও কমছে। আগে বেগুন 80 থেকে 100 টাকা বিক্রি হলেও এখন 60 থেকে 80 টাকায় পাওয়া যাচ্ছে। লেবুর হালি 40 টাকা ও শসা 40 থেকে 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য সবজির বাজার আছে আগের মতোই। গত বছর উত্তাপ ছড়ানো পেঁয়াজের ব্যাপক দরপতন ঘটেছে, তবে চালের দাম বাড়তি রয়ে গেছে। এবছর এখন পর্যন্ত চিনি, খেজুর, ডালের দাম কম রয়েছে। খুচরা পর্যায়ে দেশি ভালো মানের প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 36 থেকে 45 টাকায়। বাজারে পণ্যের দামে স্বস্তির কথা বলছেন ক্রেতারা। জানাবো আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ার নতুন সরকারের বাহিনীর সঙ্গে ক্ষমতাচ্যুত বাশার আল আসাদ অনুগতদের তুমুল সংঘর্ষ হয়েছে। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে রাশিয়া নিয়ন্ত্রিত বিমান ঘাঁটির কাছে লাতাকিয়া প্রদেশের এই সংঘর্ষে 70 জনেরও বেশি নিহত হয়েছেন। ওই এলাকায় কারফিউ ঘোষণা করা হয়েছে। গত ডিসেম্বরে আসাদের পতনের পর থেকে সিরিয়ার ইসলামপন্থী সরকারের সঙ্গে যুক্ত বাহিনীর ওপর এটি সবচেয়ে সহিংস হামলার কয়েকটি। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে বিশাল সামরিক শক্তি জাবলে শহরের দিকে যাচ্ছে। বৃহস্পতিবার রাতে সিরিয়ার বার্তা সংস্থা জানিয়েছে সরকার সমর্থিত বাহিনী জাবলে ও এর আশেপাশের এলাকায় আসাদের প্রায় 70 যোদ্ধাকে হত্যা করেছে। তাছাড়া 25 জনেরও বেশি আসাদ সমর্থককে আটক করা হয়েছে। হোমস ও আলেপো শহরেও সংঘর্ষের খবর পাওয়া গেছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল হাসান আব্দুল গনি রাষ্ট্রীয় গণমাধ্যমের মাধ্যমে লাতাকিয়ায় লড়াইরত আসাদের অনুগতদের প্রতি একটি সতর্কবার্তা জারি করেছেন। অবশেষে বিশ্ববাজারে বিরূপ প্রতিক্রিয়ায় কানাডা ও মেক্সিকোর জন্য আরোপিত কঠোর শুল্ক সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এ ঘোষণা দেয়া হয়। এর আগে মঙ্গলবার মেক্সিকো ও কানাডার ওপর 25% পর্যন্ত শুল্ক কার্যকর হওয়ার পর বিশ্ববাজারে তীব্র মন্দাভাব দেখা দেয়। অর্থনীতিবিদরা সতর্ক করেন এই পদক্ষেপ মার্কিন অর্থনীতি প্রবৃদ্ধি কমিয়ে দেবে ও স্বল্প মেয়াদে মূল্যস্ফীতি বাড়াতে পারে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প এই শুল্কের ফলে বাজারের অস্থিরতার সঙ্গে তার সিদ্ধান্তের সম্পর্ক অস্বীকার করেছেন। তবে তিনি উত্তর আমেরিকার আঞ্চলিক বাণিজ্য চুক্তির আওতাভুক্ত আমদানি পণ্যের ক্ষেত্রে শুল্ক সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেন। এছাড়া ট্রাম্প কানাডার পটাশ সারের ওপরও শুল্ক কমিয়ে দেন।
এই শুল্ক বিরতি 2 এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। এর একদিন আগে গাড়ি নির্মাতা শিল্পের জন্যও সাময়িক শুল্ক ছাড় ঘোষণা করা হয়েছিল হোয়াইট হাউস। The inflation crisis was caused by massive overspending and escalating energy prices. সংবাদ শেষ করার আগে আবারও জেনে নিব সংবাদ শিরোনামগুলো। বায়তুল মোকাররমে নিষিদ্ধ হিজবুতের মিছিল থেকে আটক 2। আরও 1242 জন জুলাই যোদ্ধার তালিকার গেজেট প্রকাশ। জুন জুলাইয়ে জাতীয় নির্বাচন সম্ভব মন্তব্য রিজভীর। সপ্তাহের ব্যবধানে রমজানের বাজারে স্বস্তি, নিম্নমুখী বেশিরভাগ পণ্যের দাম কমেছে, সয়াবিন তেলের সরবরাহ সংকট। সিরিয়ায় সরকারি বাহিনীর সঙ্গে আসাদপন্থীদের ব্যাপক সংঘর্ষ, নিহত 70। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।